আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ শখ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মজার ডালপুরি রেসিপিটি দেখার জন্য। যদিও শহরে ডালপুরির দেখা মেলা অনেক ভার, তবে গ্রামেগঞ্জে এখনও ডালপুরির প্রচলন রয়েছে। ডালপুরির রেসিপিটাও অনেক সহজ। আজকে সেই রেসিপিটাই থাকছে। প্রথমে আমি হাফ কাপ ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডালের চেয়ে ডাবল পানি দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখন ডালটা আমি খুবই ভালোভাবে সেদ্ধ করে নিব, আর ডালটাকে ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে। ডালে কোনোভাবেই পানি থাকা যাবে না। ডালটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নাড়িয়ে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব। ডালের পানি যত ভালোভাবে শুকাবে পুরটা তত ভালো হবে। দেখেন খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। একটা বোলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। পুরিতে লবণটা একটু বেশি লাগে। আর চিনিটা দিয়েছি আমি পুরিগুলো যেমন সুন্দর কালার হবে তেমন ক্রিস্পি হবে, সেই জন্য। এখন দিয়ে দিব সয়াবিন তেল 4 টেবিল চামচ। 1 কাপের জন্য 2 টেবিল চামচ করে আমি নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে রেডি করে নেব। পুরির ডোটা একটু শক্ত করে নিলেই ভালো। সেজন্য অল্প অল্প পানি দিলে ডোটা ভালো হবে। ডোটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন যতটা শক্ত আছে রেস্টে রেখে দিলে আরও কিছুটা সফট হয়ে যাবে। সামান্য তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পুরটাকে রেডি করে নিচ্ছি। পুরের জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, ধনিয়ার পাতাও ব্যবহার করতে পারেন। আমি ওগুলো আজকে দিই না। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পুরটা রেডি। এখন আমি ডোটাকে আরেকটু মধ্যে ডোটাকে আমি এখন ভাগ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নেবেন, ছোট বা বড়, যার যেভাবে পছন্দ। আমি মিডিয়াম আকৃতির পুরি বানাবো আজকে। প্রথমে আমি সবগুলোকেই লেচি রেডি করে নিচ্ছি। আমি কিভাবে লেচিগুলো রেডি করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নিলে কাজের সুবিধা হয়। সবগুলো লেচি আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে লেচি নিব আর পুর ভরে নিব। দেখেন আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। 2 পাশ থেকে ময়দা টেনে আমি মাঝখানটাকে পুর করে নিয়েছি। 4 পাশ আমি পাতলা করে নিচ্ছি। এখন আমি মাঝখানে পুরটা দিয়ে দিব। চারপাশ থেকে টেনে এখন আমি পুরিটাকে সিল করে নেব। মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। এখন মুখটা রাখার সময় উল্টো করে রাখতে হবে। আবারও একটা রেডি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা আসলে স্ক্রিনে দেখেই বুঝে নেবেন। এখানে বলে বোঝানোর কিছু নাই, কাজটা দেখেই বুঝে নিতে হবে। আপনারা কাজটা যদি এভাবে করেন
ইনশাল্লাহ আপনাদের পুরির ভিতর থেকেও কোনোভাবে পুর বের হয়ে আসবে না। সবগুলো লেচির ভিতরে আমি এভাবে পুর দিয়ে প্রথমে রেডি করে নিয়েছি। এখন আমি একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবো আর একটা একটা নিয়ে বানিয়ে দেখাবো আপনাদের। প্রথমে আমি সামান্য তেল নিয়ে নিচ্ছি, আর এখানে পুরিগুলো রেডি করার জন্য তেলই ব্যবহার করতে হবে। প্রথমে আমি আপনাদের হাত দিয়েই বানিয়ে দেখাচ্ছি। এখানে বেলুন ব্যবহার না করলেও চলবে, আবার কেউ ইচ্ছা করলে বেলুন ব্যবহারও করতে পারেন। আমি আপনাদের আজকে দুইভাবেই দেখাবো। প্রথমে আমি হাত দিয়ে করে দেখাচ্ছি। একটা রেডি হয়ে গেছে, আমি আরও একটা রেডি করে দেখাচ্ছি। এখন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, একটা লেচি আমি বেলুন দিয়ে বেলে দেখাচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা পুরিগুলো রেডি করে নিতে পারবেন। আর কাজগুলো যদি এভাবে করেন, কোনো পুরির ভিতর থেকেই পুর বের হয়ে আসবে না ইনশাল্লাহ। দেখেন, আরও একটা পুরি আমি বেলুন দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পুরিগুলোকে হালকা সেঁকে নেব। আর এভাবে সেঁকে আপনারা ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন 3 মাস পর্যন্ত। সবগুলো আমার হালকা সেঁকা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের তেলে ভেজে দেখাচ্ছি। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। দেখেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আরো একটা ভেজে দেখাচ্ছি। এখন যেটা ভেজে দেখাচ্ছি সেটা হচ্ছে ডিপ ফ্রিজে সংগ্রহ করাটা। ডিপ ফ্রিজে আপনার এভাবে সংগ্রহ করে রাখলে প্রথমে 10 মিনিটের জন্য বাইরে নর্মাল করে এভাবে ভেজে নেবেন। দেখেন এটাও কত সুন্দর ফুলে গিয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাও দেখিয়ে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। দেখেন সবগুলো পুরি চমৎকারভাবে ফুলেছে। আল্লাহ হাফেজ।